আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে। একটা শরবত করব, কারণ এই গরমে সবাই আসলে একটু শরবত খেতে পছন্দ করেন। তো আজকে আমরা আসলে কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আছে কাঁচা আম, কাঁচা আমের শরবত করব আজকে আমি। এখানে 2টা আম আছে, আর এখানে আখের গুড় নিয়েছি আমি। এখানে আখের গুড় আছে আপনাদের 200 গ্রাম। তো আর এখানে আছে, এটা হচ্ছে পুদিনা পাতা। তো সবাই আশা করি পুদিনা পাতাটা চিনেন। তো আমি এখানে বেশ খানিক পুদিনা পাতা নিয়েছি, অনেকখানি। এটা আসলে কোনো আন্দাজ মানে মাপ নেই, কারণ এটা আমার গাছের ছিল, যে কারণে আমি ছিঁড়ে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো আমি কিছুটা একটু বেশিই দিব, কারণ পুদিনা পাতাটা আসলে অনেক ঠান্ডা রাখে পেটটা। আর আখের গুড়টাও আমি নিয়েছি, কারণ এই গরমে যখন আপনারা আমের শরবতটা খাবেন তখন গুড় দিয়ে বানালে পেটটা ঠান্ডা লাগে, আরাম পাওয়া যায়, খুবই ভাল লাগে আমের শরবতটা আর কি। আর কিছুটা লবণ দিব, কারণ এই স্যালাইন টাইপের হয়ে যাবে তাহলে। আর এখানে আমি নিয়েছি 1 লিটার পানি। 1 লিটার পানিতে আজকে আমি শরবতটা বানাবো। তো আসেন আমরা দেই জিনিসগুলা। তো আশা করি আপনাদের সবাই খাবেন বানিয়ে, কারণ এটা আসলে খুবই স্বাস্থ্যকর। আর এই গরমে এই জিনিসটা খুবই কার্যকর। তো আপনারা সবাই বানাবেন আর মজা করে খাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কে কে খেয়েছেন। তো এই কারণে আসলে আমার পুদিনা পাতাটা করা, আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, তো আমরা দিয়ে দিলাম পুদিনা পাতাটাও। আর আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমার তো আপনারা সবাই আশা করি জানেন আসলে সাবস্ক্রাইব করাটা আমার জন্য কতটা জরুরি। তো এগুলো দিয়ে দিলাম সব কিছু। আর লবণ দিব এখানে আমি আধা চা চামচের মতন, আধা চা চামচ দিব এখানে লবণটা, কারণ আমের শরবত, তো আমের শরবতে লবণটা দিলে ভালো হয়, টক টক জিনিসটা একটু কেটে যায় আর কি। তো আগে আমরা কিছুটা পানি দিয়ে এটাকে আমরা শুরু করব। আমার মনে হয় আপনারা কম বেশি সবাই খেয়েছেন, তারপরে এইটা আপনারা একটু খেয়ে দেখবেন। এই শরবতটা আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। তো আমরা এরকমই রাখবো। এখন এটাকে আমরা বের করি, তারপর
কারণ এখনো তো অনেক ঘন, তো যখন এটা ইয়ে করব তখন এটা মিক্স করে সম্পূর্ণ পানিটা এটার সঙ্গে মিক্স করব, তারপরে আবার তো দেখতেই পাচ্ছেন খুবই ইয়াম্মি লাগছে শরবতটা খেতে, আশা করি অনেক মজা হবে। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন, তো আমি এর চেয়ে বেশি পাতলা করব না, একটু ঘনই রাখছি। 1 লিটার পানিতে 2টা আম, এর চেয়ে বেশি পাতলা করব না, কারণ বেশি পাতলা করলে আমার কাছে ভালো লাগে না। তো আপনারা চাইলে বেশি পাতলা করে খেতে পারেন, দেখতে পারেন। তো আসেন আমরা একটু টেস্ট করি কেমন হয়েছে। আচ্ছা, এটা একটু গ্লাস নিয়ে আসি। তো এই যে দেখেন খুবই ইয়াম্মি শরবতটা। আশা করি আপনারা সবাই বানাবেন আর মজা করে খাবেন। আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর শরবতের জন্য সবাইকে বলছি যে সবাই শরবতটা বানাবেন, গরমের দিন খাবেন।